আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবুল মা জাআ ফি সুজুদিল কোরআনি ওয়াস সুনানিহা ওয়া সুন্নাতিহা। সম্মানিত দর্শক, আমরা এই যে দেড় পৃষ্ঠা ব্যাপী, দেড় সাফা সম্বলিত এই দেড় সাফার মধ্যে হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি আলোচনা করছেন যে কোরআনুল কারীমের এই 14খানা সূরার মধ্যে সেজদা দেওয়ার আইন আছে, বিধান দেওয়া আছে যে সেই আয়াতগুলি তেলাওয়াত করলে সেজদা দিতে হবে। সেইগুলির আলোচনাটা এখানে তিনি করছেন। বাবুন মা জাআ ফি সুজুদিল কোরআন, সেজদার বহুবচন সুজুদ, ওয়া সুন্নাতিহা, এবং ওই স্থানগুলিতে সেজদা দেওয়াটা সুন্নাত হবে। হাদাসানা মোহাম্মদ ইবনে বাশশার। এখন কোন কোন সূরার মধ্যে সেজদা আছে আলোচনাগুলো চলুন আমরা একটু জেনে নিচ্ছি। হাদাসানা সেজদা ওইটাও সলাতের মধ্যেই তো ধরা হচ্ছে, অন্যথায় এই কিতাব সলাতের মধ্যে তিনি এনেছেন। হাদাসানা মোহাম্মদ ইবনে বাশশার قال হাদাসানা গুন্দারু قال হাদাসানা শুবাত আন আবি ইসহাক قال سمعت الاسود عن عبد الله بن مسعود قال قرأ النبي صلى الله عليه وسلم النجم। এই হাদিসের মধ্যে আলোচনা আসছে যে আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত এই হাদিসখানা তিনি বলছেন যে রাসূলুল্লাহ একবার তেলাওয়াত করেন সূরা নজম, ওয়ান নাজমি ইযা হাওয়া। এই সূরা তেলাওয়াত করলেন মক্কা মুকাররমায়, ফাসাজাদা ফিহা। ওই সূরা তেলাওয়াতের মধ্যে একটা সিজদার আয়াত আছে, সেইটা রাসূলুল্লাহ তেলাওয়াত করে সিজদা করলেন। ওয়া সাজাদা মান মাআহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা ছিলেন সকলেই তারাও সেজদা করলেন। গায়রা শাইখিন আখাজা কাফান মিন হাসা। তা মাত্র মক্কাতে একটা বুড়ো লোক ছিলেন, বড় দাম্ভিক, ওনার নাম ছিল উমাইয়া বিন খালাফ। তিনি সেজদা করলেন না। আখাজা কাফান মিন হাসা, তিনি নিজের হাতে ছোট ছোট পাথরের একটা মুষ্টি নিলেন, আউতরাব অথবা মাটির একটু মুষ্টি নিলেন, এক মুঠি মাটি নিলেন। ফারাফাহু ইলা জাবাহাতিহি, তারপরে ওই পাথরের এক মুঠ পাথর অথবা এক মুঠ মাটিকে নিজে মাথা নত না করে ফারাফাহু ইলা জাবাহাতিহি নিজের কপালের সঙ্গে লাগিয়ে দিলেন এবং বললেন যে আমার জন্য এটাই চলবে, এতেই যথেষ্ট হবে, আমি আর মাথা নত করতে পারতেছি না। অকয়লা, এবং বলেছিল একফিনি হাজা, আর এতটুকু করাই আমার জন্য যথেষ্ট হবে, এটা বলছিল সে। ফারাইতুহু, আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, এই দাম্ভিক ব্যক্তি বাদু পরবর্তীতে কোতেলা কাফেরান, বদরের যুদ্ধের মাঠে নিহত হয়েছিলেন মুসলমানদের তলোয়ারের আঘাতে। তো মোটামুটি আলোচনা হলো যে সূরা নজমের মধ্যে একখানা আয়াত আছে, সেই আয়াতখানা তেলাওয়াত করলে তোমার সেজদা দিতে হবে। এই একখান সেজদার কথা পাইলাম। অনুরূপভাবে সূরাতু সাজদা তানজিল, আর কোরআন শরীফের মধ্যে আর একখানা সূরা আছে, সেই সূরাটার নাম হলো সূরাতু তানজিল। ওই সূরার মধ্যেও একটা আয়াত আছে, সেই আয়াত তেলাওয়াত করলে পর সেজদা দিতে হবে, রাসূলুল্লাহ দিয়েছেন। হাদাসানা মুহাম্মদ ইবনে ইউসুফ قال حدثنا سفيان عن سعد بن ইব্রাহিম عن عبد الرحمن بن هرمز عن ابي هريره قال। আবু হুরায়রা হুজুর বলেন, কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফিল জুমআ ফি সালাতিল ফজর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাউ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জুমআ, ফি জুমার দিনে, শুক্রবারের দিনে, ফি ইয়াউমিল জুমআ, জুমার দিনে ফজরের নামাজের মধ্যে, আলিফ লাম মিম তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকিম, এই সূরাখানা পড়তেন। ওই সূরাটার মধ্যে সেজদা আছে, রাসূলুল্লাহ সেজদা দিতেন। ওয়া হাল আতা আলাল ইনসানি, আর দ্বিতীয় রাকাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তাইলে বোঝা গেল যে এই তানজিল সূরায়ে আলিফ লাম মিম তানজিলের মধ্যেও সেজদা আছে। এই দ্বিতীয় একখান হাদিস আমরা জানলাম, শুনলাম। অনুরূপভাবে সূরা সদের মধ্যে সেজদা আছে। সেজদাতু বাবু সেজদাতে সদ। হাদাসানা সুলাইমান ইবনে হারবিন ওয়া আবু নুমান, এই দুইজন ইমাম বুখারী হুজুরের শিক্ষক। তা কয়লা হাদাসানা হাম্মাদ ইবনে যায়দিন আন আইয়ুব আস-সুখতিয়ানি
আন একরেমা আন আব্দুল্লাহ ইবনে আব্বাসিন ক্বালা সাদ লাইসা মিন আযাইমিস সুজুদ। এই যে সদ, সূরা সদ, এটা সম্পর্কে বর্ণনায় পাওয়া যাচ্ছে যে এই সূরার মধ্যে সেজদার আলোচনা আছে, সেজদা করতে হবে, কিন্তু ওই ওই ধরনের তাগাদাযুক্ত নয়, ওই ধরনের তাগাদাযুক্ত নয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সেজদা করেছেন, কিন্তু সেজদা করবার জন্য কঠোরভাবে তিনি নির্দেশ প্রদান করেন নাই। এই জন্যই বলা হচ্ছে লাইসা মিন আযাইমি আস-সুজুদ ওয়া কাদ রাআইতু নবিয়্যা ইয়াসুদু ফিহা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে আমি মাঝে মধ্যে রাসূলুল্লাহকে দেখছি এই আয়াত তেলাওয়াত করে রাসূলুল্লাহ সেজদা দিয়েছেন। তো সেজদা দিতে হবে, রাসূলুল্লাহ দিয়েছেন। আর সূরা আন-নজমের মধ্যে যে সেজদা দিতে হবে সেটা তো আমরা প্রথম হাদিসের মধ্যে শুনেছি, সেজদা তো আন-নজম ক্বালাহু আব্দুল্লাহ ইবনে আব্বাস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিখ্যাত একটা ঘটনাও সেখানে আছে। হাদাসানা হাফস ইবনে ওমর ক্বালা হাদাসানা শুআবা আন আবি ইসহাক আন আল-আসওয়াদ আন আব্দুল্লাহ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারা সূরাত আন-নজম তেলাওয়াত করলেন, রাসূলুল্লাহ সূরা নজম। ফাসাজাদা বিহা, এই সূরা তেলাওয়াত করতে গিয়ে আল্লাহ নবী সেজদা করলেন। ফামা বাকি আহাদুন মিনাল কওম, উপস্থিত জনমণ্ডলী যারা ছিল ওই অনুষ্ঠানে, ইল্লা সাজাদা, সকলে সেজদা করলো। বা আখাজা রাজুলুম মিনাল কওম, কিন্তু উপস্থিত লোকদের মধ্য থেকে একজন ব্যক্তি, তার মানে ওই যে উমাইয়া ইবনে খলাফ, কাফান মিন হাসাব, পাথর, ছোট ছোট নুড়ি পাথরের একটা মুঠি হাতে ভরে নিলেন, তোরা অথবা এই ধরনের একখণ্ড মাটি, ফারফা হইলা ওয়াজহিহি, নিজের কপালের ওখানে স্পর্শ করালেন, ও কয়লা, এবং বলেন ইয়াকফিনি হাজা, এতটুকু করাই আমার জন্য যথেষ্ট হবে। তো হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলেছেন যে কদর এই তো বাদু, আমি পরবর্তীতে দাম্ভিক ব্যক্তিকে কাফের অবস্থায় ইসলাম কবুল না করেই বদরের যুদ্ধের ময়দানে নিহত হতে দেখেছি। উমাইয়া বিন খালাফ, তো এই যে উমাইয়া হযরত বিলালকে কিনে আনছিলেন না, এবং ওনার বিরুদ্ধে যে অত্যাচার করতেন তাওহীদ বর্জন করবার জন্য, তাকে বুকের উপরে পাথর চাপা দিয়ে অত্যাচার করত। বাবু সুজুদিল মুসলিমিন মা আল মুশরিকিন, মুসলমানগণ, মুশরিকরাও মুসলমানগণের সঙ্গে সিজদা করেছিলেন। আল মুশরিক নাজাসুন, মুশরিকরা যে সিজদা করলো তারা তো শরীর তাদের অপবিত্র, লাইসা লাহু উযুন, তার তো ওযু নাই। তাইলে চিন্তা করে দেখুন এটা কি বিধানে, আরে যখন তারা সিজদা করেছে ওই আয়াতের মর্ম শুনে সিজদা করেছে, এখন তারা কি ইসলাম কবুল করবার পরে সিজদা করলে না, বলে ওযু করো, এ করো, তা করো, এই সমস্ত তাদের শেখানো যেত, তারা ওই সময় সিজদা করেছে, তাতে কি? তাইলে এর দ্বারা কিন্তু এটা প্রতিষ্ঠিত হয় না যে তেলাওয়াতের সিজদা ওযু ছাড়াই করা যাবে। ওয়াকানা ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর ইয়াসুদু আলা গায়রি উযুইন, ওযু নাই কিন্তু উনি তেলাওয়াতের সিজদা করতেন, আব্দুল্লাহ ইবনে ওমর। অনেকেই বলেছেন এটা সালাত না, এটা সিজদা করা যাবে ওযু ছাড়াই। তো আরেকখানা হাদিস জেনে নিচ্ছে। হাদাসানা মুসাদ্দাদুন ক্বালা হাদাসানা আব্দুল ওয়ারিস ক্বালা হাদাসানা আইয়ুব আস-সুখতিয়ানি আন ইকরামা আন ইবনে আব্বাসিন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা বিন-নজম, সূরা নজম তেলাওয়াত করে সিজদা করলেন। ওয়া সাজাদা মাহুল মুসলিমুন, মুসলমান যারা ছিলেন তারা সকলেই সিজদা করলেন। আর মুশরিক কিছু ছিল মূর্তিপূজক, তারাও সিজদা করলেন। ওখানে কিছু জিনেরা ছিল, তারাও সিজদা করলেন। মানুষেরা ছিল, তারাও সিজদা করলেন। এই হাদিসখানা ইব্রাহিম ইবনে তাহমান উনি আইয়ুব আস-সুখতিয়ানি তার উস্তাদ রেওয়ায়েত করেছেন। তা এর দ্বারাই এই মসলা প্রতিষ্ঠিত হয় না যে বর্তমান জমানায়ও তেলাওয়াতের সিজদা বিনা ওযুতে করা জায়েজ হবে। বাবু মান কারা সিজদাত ওয়া লাম ইয়াসজুদ। আর ইসলাম সবসময় ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, শুনে নিন যে এক ব্যক্তি তিনি সিজদার আয়াত তেলাওয়াত করলেন কিন্তু সিজদা দিলেন না, পরে সিজদা দিয়ে দিবেন, এরকম সিজদাটা পিছাইয়ে দেওয়া, সেইটারও অনুমতি ইসলামে আছে। হাদাসানা সুলাইমান ইবনে দাউদ আবুর রবিয়ে, ইমাম বুখারী হুজুরের শিক্ষক ইনি। ক্বালা হাদাসানা ইসমাঈল ইবনে জাফর ক্বালা আখবারনা ইয়াজিদ ইবনে হুসাইফা আন ইবনে কুসাইতিন আন আতা ইবনে ইয়াসার আন্নাহু আকবরাহু আন্নাহু সাআলা
এই হজরতে আতা ইবনে ইয়াসার উনি একবার জিজ্ঞাসা করছিলেন যায়েদ ইবনে সাবিতকে, ফাজাআমা, উনি বলেছিলেন, হজরতে জায়েদ বিন সাবিত বলেছিলেন যে আন্নাহু কারা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমি নিজে তো রসুল্লাহর সম্মুখে পড়েছিলাম একবার অন্নজমে ইজা হাওয়া ইসুরা ফালাম ইয়াসজুদ ফিহা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পুরা সূরা তেলাওয়াত শুনিয়ে তারপরে সঙ্গে সঙ্গে সেজদা দেননি, নিশ্চয় পরে দিয়ে দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ। আর একখানা হাদিস হলে এই বাবটা শেষ হয়। হাদসানা আদম ইবনে আবি ইয়াজ কল হাদসানা ইবনে আবি জেব কল হাদসানা ইয়াজিদ ইবনে আবদুল্লাহ ইবনে কোসায়েত আন আতা ইবনে ইয়াসার আন যায়েদ ইবনে সাবিতিন কলা করাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান নাজমি ফালাম ইয়াসজুদ ফিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তাৎক্ষণিকভাবে সিজদা দেননি, পরে দিয়েছেন। এখানে লেখা হচ্ছে যে বাল মানা হব, এর অর্থ হবে এই আন্নাহুল আমি ইয়াসজুদ আলাল ফওর, তাৎক্ষণিক সিজদা দেন নেই, বাল সাজাদা বাদু, পরবর্তীতে সিজদা দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অর্থাৎ সিজদা দেওয়া লাগবে না এইটা প্রতিষ্ঠিত হয় না, এই মত বক্তব্য প্রতিষ্ঠিত হয় না। বাবু সিজদাতু ইজাসসামা উনশাক্কাত, আর এই যে ইজাসসামা উনশাক্কাত এই সূরার মধ্যেও একটা সিজদা আছে। হাদসানা মুসলিম ইবনে ইব্রাহিম ওয়া মুআজ ইবনে ফাদালাতা, এই দুইজন কল হাদসানা হিশামুন আন ইয়াহিয়া আন আবি সালামাতা কল রাআইতু আবু হুরায়রা, বলছেন যে আমি আবু হুরায়রা হুজুরকে দেখেছি কারা ইজাসসামা উনশাক্কাত ফাসাজাদা বিহা, তো অতএব উনি তেলাওয়াত করলেন এবং সিজদা দিলেন। ফাকুলতু ইয়া আবু হুরায়রা, আমি তাকে জিজ্ঞাসা করলাম, আবু হুরায়রা হুজুর, আলাম আরাকা তাসজুদ, আপনাকে তো দেখলাম এই সূরা তেলাওয়াত করবেন ইজাসসামা উনশাক্কাত, এই সূরা তেলাওয়াত করে সিজদা দিলেন। ক্বালা লাউলাম আরা আন-নবী, তো উনি বললেন যে আমি নিশ্চয় রাসূলুল্লাহকে দেখেছি সাজাদা, সিজদা দিতে, তা না হলে লামাসজুদ, আমি সিজদা দিতাম না। তো নবীকে সিজদা দিতে দেখছি, সেই জন্য আমি সিজদা দিলাম, রাসূলুল্লাহর অনুসরণ। বাবু মান সাজাদা সুজুদা মান সাজাদা লি সুজুদে আল কারি, একজন কেরাত পড়লেন, সিজদা দিলেন, যারা পাশে বসে তেলাওয়াত শুনলেন তাদেরও কর্তব্য হবে সিজদা দিয়ে দেওয়া। ওকালা আবদুল্লাহ ইবনে মাসউদ, হুজুর একবার তামিম ইবনে হাজলামকে বললেন, আবদুল্লাহ বিন মাসউদ একবার তামিম ইবনে হাজলামকে বললেন, ওহুয়া গোলামুন, তো ওহুয়া গোলাম, তো গোলাম বলতে এই তামিম ইবনে হাজলাম বয়সে একটু কম, ইনি তাবেঈ ছিলেন। আবদুল্লাহ বিন মাসউদ তো নিশ্চয় বিখ্যাত সাহাবী এবং সিনিয়র সাহাবী। ওহুয়া গোলাম ওয়াকরা আলাইহি সিজদা, তো হযরতে আবদুল্লাহ বিন মাসউদ উনি এই তামিম ইবনে হাজলামের সম্মুখে সিজদার আয়াত তেলাওয়াত করলেন। ফকালা, এবং তাকে বললেন যে ও সুজুদ, হ্যাঁ, তো তুমি সিজদা করে লো, ফা ইন্নাকা ইমামুনা ফিহা, তো এই সূরা তেলাওয়াতের দিক দিয়ে তুমি তো আমাদের ইমাম, অতএব তুমি সিজদা করো, তোমাকে সিজদা করতে হবে। ইমামুনা মাতবুউনা লিতাআল্লুকি সিজদাতি বিনা মিন জিহাতিকা, তো তুমি তেলাওয়াত করে আমাদের শোনাইছো, তো তুমি সিজদা না করলে আমরা সিজদা করবো কেন? তুমি তো আমাদেরকে সিজদার দিকে নিয়ে গেলে টেনে, তুমিও সিজদা করো। তো উনি তাবেঈ ছিলেন, তামিম ইবনে হাজলামও সিজদা করলেন, আর পরে আবদুল্লাহ বিন মাসউদও সিজদা করলেন। হাদসানা মুসাদ্দাদুন ক্বালা হাদসানি ইয়াহিয়া, এখানে মুসাদ্দাদ হুজুর উনার উস্তাদ ইয়াহিয়া, তার শিক্ষক ওবায়দুল্লাহ, তার শিক্ষক হযরত নাফি, তার শিক্ষক আবদুল্লাহ ইবনে ওমর। ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আলাইনা সূরা, আবদুল্লাহ ইবনে ওমর বলেন যে রাসূলুল্লাহ মাঝে মধ্যে আমাদের সম্মুখে কোনো সূরা তেলাওয়াত পড়তেন, ফিয়া সিজদা, হতে সিজদা আছে, ফায়াসুদু, রাসূলুল্লাহ সিজদা দিতেন আর আমরাও সিজদা দিতাম, হাত্তা মা ইয়াজিদু আহাদুনা মাওদা আজাবাতিহি, এত বেশি সংখ্যক মুসল্লি সেখানে থাকতেন যে আমাদের মধ্যে কোনো ব্যক্তি এমন হতো যে নিজের কপালটা মাটিতে রেখে সিজদা দেবে, যে জায়গা পেত না। সবাই সিজদা করতো, রাসূলুল্লাহ সিজদা করতেন, তো সবাই রাসূলুল্লাহকে দেখা দেখে সিজদা করতেন। আলহামদুলিল্লাহ, এটাও আমরা জানলাম। বাবু ইজতিহামিন নাস ইযা কারা আল ইমাম সিজদা, তাইলে ইমাম যিনি, প্রধান যিনি, তা রাসূলুল্লাহ, তিনি যখন একটা সূরা তেলাওয়াত করলেন, সিজদার আয়াত, রাসূলুল্লাহ সিজদা করলেন, তা পাশের মুসল্লি যারা ছিলেন সাহাবাগণ তারাও সিজদা করতেন,
সেখানে ভিড়ভাট্টা তৈরি হয়ে যেত, সেজদা করবার জায়গা অনেকে কষ্ট করে পাইতেন। হাদাসনা বিশর ইবনে আদম ক্বালা হাদাসনা আলী ইবনে মুসির ক্বালা আখবারনা উবাইদুল্লাহ আন নাফিঈন আন আব্দুল্লাহ ইবনে ওমর ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউস সিজদা, রাসূলুল্লাহ সিজদার আয়াত তেলাওয়াত করতেন। ওয়া নাহনু ইনদাহু, আমরা নবীর আশেপাশে থাকতাম, শুনতাম। ওয়া ইয়াসুদু, রাসূলুল্লাহ সিজদা দিতেন। ওয়া নাসুদু মাহু, আমরা রাসূলুল্লাহর সঙ্গে ইত্তেবা করে আমরা সিজদা দিয়ে দিতাম। ফা নাজদাহিমু, বিরাট ভিড়ভাট্টা হয়ে যেত, সেজদা করতে গেলে তো মাথা রাখতে হবে, জায়গা পাওয়া যেত না। হাত্তা মায়াজিদ আহাদুন, আমাদের মধ্যে কোনো সাহাবি এমন হতেন, আল্লাহ নবী সাহাবি এমন হতেন যে লে জাবাহাতিহি, কপালটা মাটিতে রেখে সেজদা দেবে, জায়গা পাইতেন না। মওদান ইয়াসুদু আলাইহি, আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল সেজদা দেওয়াটা, সেজদার আয়াত শুনে সেজদা দেওয়াটা রাসূলুল্লাহ দিতেন, সাহাবাগণ সকলে দিতেন। বাবুন মান রা আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লাম ইউজিবিস সুজুদ, আবার এটাও একটা ইসলামের একটা বক্তব্য এবং মত, আমরা শুনে নিচ্ছি। আমল তো নিজেরা আখেরাতে ক্ষতি না হয়, এই ধরনের ভাবেই আমরা আমল করব। মান রা, কেউ কেউ কী করেছেন, এইভাবে মত গ্রহণ করেছেন, এইটা চিন্তা করেছেন যে উসজুদু আলা আলা নদব, তাইলে উসজুদু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই আয়াত তেলাওয়াত করলে তোমরা সেজদা করিও। তাইলে কিছু আলেম এমন রয়েছেন যে তারা মনে করেন যে এইটা হলেও সেজদা করিও, মানে সেজদা করাটা উত্তম, কিন্তু এটা ফরজ নয়। এটাও এক ধরনের মত। আযজা ওয়া জাল্লা লাম ইউজিবিস সুজুদ, সেজদা দেওয়াটা ওয়াজিব বানান নাই, ফরজ বানান নাই, বরং মুস্তাহাব বানিয়েছেন। ওয়াকিল আলী ইমরান ইবনে হুসাইন, ইমরান ইবনে হুসাইনের কাছে একবার বলা হয়েছিল যে আর রাজুলু ইয়াসমাউ সেজদা, অনেক সময় কোনো ব্যক্তি সেজদার আয়াত তেলাওয়াত করতে শোনেন, আরেকজন তেলাওয়াত করছে সেজদার আয়াত, সেটা ইনি শুনলেন, আমি শুনলাম। আলাম ইয়াজলিসালাহা, ওই তেলাওয়াত শুনবার নিয়তে উনি ওখানে গিয়ে বসেন নাই, মনে করেন পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন বা অন্য কারণে বসছেন, হঠাৎ কানের মধ্যে এসে গেল। কলা, তখন হযরত ইমরান ইবনে হুসাইন বললেন যে আর আইতা, কি মত তোমার, কি রায় তোমার, লাউ কাদা লাহা কান্নাহু লা ইউজু, লাউ কাদা লাহা, তো উনি বলছেন যে যদি ওই ব্যক্তি বসতেন কোরআনের তেলাওয়াত শুনবার নিয়ে, তো যদি বসতেন তাইলে তেলাওয়াত, ওই সেজদার আয়াত শুনবার নিয়েতে বসেন নাই, তেলাওয়াত শুনবার নিয়েতে বসছেন। তা এখন সেজদার তেলাওয়াতের ওই আয়াতটা শুনে ফেললেন, তা কী হয়? তো উনি তো শুধু তেলাওয়াত শুনবার নিয়েতে বসছিলেন, তো ইতিমধ্যেই সেজদার আয়াতের তেলাওয়াতটা কানের মধ্যে চলে আসলো এবং শোনা হয়ে গেল, ওই আয়াতটা শুনবার নিয়ত করি তো তিনি বসেন নাই। তা এই ইমরান ইবনে হুসাইন, ওনার কথার দ্বারা বোঝা গেল যে এই কান্নাহু থেকে, এটা ইমাম বুখারী হুজুরের কথা, কান্নাহু লা ইউজিবুহু আলাইহি, ইমরান ইবনে হুসাইনের মত ছিল এই যে এই পরিস্থিতিতে সেজদা দেওয়াটা ওই শ্রোতার উপরে ওয়াজিব হবে না। তো আল্লাহ নবীর আরেকজন সাহাবী ছিলেন হযরতে সালমান ফারিসি, মা লিহাজা গাদাওনা, সালমান ফারসি বলতেন যে এই সেজদার আয়াত তেলাওয়াত শুনবার জন্য গাদাওনা, আমরা সফর করে এখানে আসি নাই। তার মানে এইটা যারা শুনলো তো তাদের উপরে সেজদা দেওয়া ফরজ হবে না। মা লিহাজা গাদাওনা, তো এখানে এর অর্থ লিখতেছেন, এখানে যে এখানে এর অর্থ লিখতেছে যে মাতবুউনা, আমরা যারা তেলাওয়াতটা শুনলাম, আমরা এখানে এই সিজদা দেওয়ার এই আয়াত শুনবার জন্য নিয়ত করি আমরা এখানে উপস্থিত হই নাই। তাইলে উনিও সালমান ফারিসি, উনি বলছেন শ্রোতা তাদের সকলের উপরে সিজদা দেওয়াটা ফরজ ওয়াজিব হবে না। অকলা ওসমান ইবনে আফফান, হযরত ওসমান ইবনে আফফান বলতেন ইন্নামা সিজদাতু আলামান ইস্তামাআহা, এই সেজদার আয়াতটা শুনিয়ে সেজদা দেওয়াটা ফরজ ওয়াজিব হবে ওই ব্যক্তি, ওই পুরুষদের উপরে, ওই মহিলাদের উপরে, মান ইস্তামাআহা, যারা ওই সেজদার আয়াত সম্বলিত আয়াত সহ বাকি সবগুলো শুনবার জন্য গভীর মনোনিবেশ সহ প্রস্তুতি নিয়ে বসেছেন, তাদের উপরে। আর যারা এমনি একটু চলাচল করতে যেয়ে শুনলেন, বর্তমান জমানায় মাইকে পড়লেন আর বহু দূরের লোকজন শুনছে, তাদের সকলের উপরে এটা ওয়াজিব হবে না।
অকল জোহরি, হজরত ইমাম জোহরি বলেছেন লা ইয়াসুজুদু ইল্লা ইয়াকুনা তাহিরান, যে তেলাওয়াতের সিজদা দেওয়ার জন্য কন্ডিশন হলো তাহিরান, দেহ পবিত্র থাকতে। ফয়জা সাজদতা ও আন্তা, যদি ফয়জা সাজ, তুমি যদি সিজদা প্রদান করো, ও আন্তা ফি হাদরিন, আর তুমি নিজের গ্রামে আসো, এবং সিজদার তেলাওয়াতটা শুনলা, ও আন্তা ফি হাদরিন, আর তুমি নিজের মনোযোগ দিয়ে শুনেছো এবং নিজের বাড়িতেই তুমি আসো, এই ধরনের যদি পরিস্থিতি হয় ফাস্তাকবিল কেবলাত, তাহলে তুমি অবশ্যই তোমাকে কেবলামুখী হতে হবে। আর ফাইন কোন তারা কেবান, আর তুমি যদি কোনো গাড়িতে বা বাহনের উপরে আরোহী থাকো, ফলা আলাইকা, তাহলে সিজদা দেওয়ার তোমার কোনো কড়াকড়ি নাই। ফলা আলাইকা হাইসু কান আওয়াজ হোকা, তাহলে তখন তুমি একটা সিজদা দিবা, কিন্তু সেটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেদিকেই হোক দিয়ে দিবা, কারণ বাহনের পৃষ্ঠে তো তুমি আসো, আর বাহন তো কোন দিকে যাচ্ছে, গাড়ি কোন দিকে যাচ্ছে, যেদিকে যাচ্ছে সেখানে দিয়ে দাও। আলহামদুলিল্লাহ, অনেক সময় উড়োজাহাজে বা বাসের মধ্যে যদি তেলাওয়াত চালু থাকে, সেখানে সেজদার আয়াত থাকে, তাহলে ওযু অবস্থায় যদি থাকেন তাহলে কেবলা রোখ হওয়া, এটা কোনো কড়াকড়ি নাই। ওয়াকানা সাহেব ইবনে ইয়াজিদ উনি বর্ণনা করছেন যে লা ইয়াসুদু বিসুজুদিল কাসে, তাইলে লা ইয়াসুদু একজন শ্রোতা লা ইয়াসুদু, সিজদা করা তার উপরে কর্তব্য হবে না, বিসুজুদিল কাসে, কাসে মানে একজন ব্যক্তি ওয়াজ করতে করতে ওই আয়াতগুলি বর্ণনা করে ওর উপরে আলোচনা করেছেন ওয়াজকারী। তো ওয়াজকারী যদি হয় তাহলে তিনি তো আর কোরআনের তেলাওয়াত করবার উদ্দেশ্যে ওগুলো বলেন, ওয়াজের মধ্যে দলিল হিসেবে বলেছেন। তাহলে এই ধরনের পরিস্থিতি যদি হয়, তাহলে ওই ব্যক্তির ওয়াজ শুনে কি করা লাগবে না, শ্রোতাদেরকে সিজদা করা লাগবে না। অকলা ইব্রাহিম ইবনে মুসা কলা আকবরনা হিসাম ইবনে ইউসুফ আন্না মোহাম্মদ ইবনে জুরাইজ আকবরাহুম কলা আকবরনি আবু বকর ইবনে মুলাইকা আন ওসমান ইবনে আব্দুর রহমান বলছেন যে ওসমান ইবনে আব্দুর রহমান আত-তাইমি আন রবিআ ইবনে আব্দুল্লাহ ইবনে আল হুদায়ের আত-তাইমি, তাহলে এখানে রেওয়ায়াত করছেন যে ওসমান ইবনে আব্দুর রহমান আত-তাইমি রেওয়ায়াত করেছেন কার নিকট থেকে, রবিয়া ইবনে আব্দুর রহমান আল হুদায়ের আত-তাইমি। তাহলে ওসমান ইবনে আব্দুর রহমান আর রবিয়া ইবনে আব্দুল্লাহ ইবনে আল হুদায়ের আত-তাইমি বনু তাইম গোত্রের লোকেরা ছিলেন। কয়লা আবু বকর ইবনে মুলাইকা বলেন, আবু বকর ইবনে মুলাইকা ওই যে সনদের মধ্যে গেছেন, আকবরানি আবু বকর ইবনু আবি মুলাইকা, এই যে কলা আবু বকর ইবনে আবি মুলাইকা উনি বলেছেন যে ওয়াকানা রবিয়া মিন খিয়ারিন নাস, তো রবিয়া নামক এই যে ব্যক্তির কথা বলে, রবিয়া ইবনে আব্দুল্লাহ ইবনে আল হুদায়ের আত-তাইমি, ইনি ওই যুগে বিদ্যমান আলেমগণের মধ্যে শ্রেষ্ঠ একজন আলেম ছিলেন। তো এখানে বর্ণনা করা হচ্ছে যে আম্মা হাদারা রবিআতু মিন ওমর ইবনে আল খাত্তাব, একটা ঘটনা, হযরতে এই রবিয়া যিনি তাবেঈ, বিখ্যাত তাবেঈ রবিয়া ইবনে আব্দুল্লাহ ইবনে আল হুদায়ের আত-তাইমি, ইনি ওই যুগের বিখ্যাত শ্রেষ্ঠ আলেম। আর উনি একবার উপস্থিত ছিলেন, এই রবিয়া একবার উপস্থিত ছিলেন হযরতে ওমর ইবনে আল খাত্তাবের একটা অনুষ্ঠানে। তো কারা ইয়াউমাল জুমআ, তো হযরতে ওমর ইবনে আল খাত্তাব উনি জুম্মার নামাজের খুতবা দিতে গিয়ে, উনি পড়েছিলেন আলাল মেম্বারে খুতবা দিতে গিয়ে পড়েছিলেন সূরায়ে নাহাল পাঠ করছিলেন, হাত্তা ইযা জাআ সিজদা, আর সূরায়ে নাহালের মধ্যে সিজদার আয়াত আছে। নাজালা, উনি খুতবা দেওয়া অবস্থায় নিচে নেমে এসে সিজদা দিলেন, আর লোকজনও সিজদা দিয়ে দিলে, যেহেতু তারাও আয়াতটা শুনেছেন। হাত্তা ইযা কানাতিল জুমআ আল মুকবেলা, পরবর্তী জুম্মায় যখন আবার আসলো, তখন হযরতে ওমর উনিও খুতবা দিতেছিলেন, কারা বিহা, ওই খুতবার মধ্যে ওই আয়াতটা পড়ে ফেললেন, ওই আজকেরও হাত্তা ইযা জাআতি সিজদা, সিজদার আয়াত যখন আসলো, কয়লা, তখন হযরত ওমর বলছিলেন যে ইয়া আইয়ুহান নাস, জনমণ্ডলী,
ইন্নামা নামরু বিসুজুদ, তো অনেক সময় আয়াতের সেজদা আমরা খুতবার মধ্যে পড়িয়ে ফেলি। ফমান সাজাদা, ওই আয়াত পড়া শুনে যদি কেউ নিজ উদ্যোগে ব্যক্তিগতভাবে সেজদা দিয়ে নেন ফাকাদ আসাবা, তাহলে সঠিক করেছেন। আমার নাম ইয়াসজুদ, তার যদি কেউ সেজদা না দিয়ে থাকেন, কারণ ওই সেজদার আয়াতটা সম্মান নিয়ত করি তো আর আপনারা বসেন নাই, আমি খুতবার মধ্যে পড়ে ফেলেছি, ফালা ইসমা আলাই, তাইলে তারও বিরুদ্ধেও কোনো পাপ লেখা হবে না। আলাম ইয়াসুদ ওমর, ওই আয়াতটা তেলাওয়াতের কারণে আজকের আর হজরতে ওমর সেজদা করলেন না। প্রথম জুম্মায় একদিন করছিলেন, তো বোঝা গেল যে করতেও পারে নাও করতে পারে। ওয়াজাদা নাফেউন, আর হজরতে নাফে তাবেঈ উনি আবদুল্লাহ ইবনে ওমর থেকে একটা রেওয়ায়ত করেছেন, আল্লাহ আল্লাম ইয়ফরিদ সুজুদা ইল্লা আন্নাশা, তো আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেন নাই সেজদার আয়াত শোনবার সঙ্গে সঙ্গে ওই সেজদার দেওয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ বানান নাই, তা কিন্তু ইল্লা আন্নাশা, আমরা যারা শ্রোতা, আমরা যদি সেজদা দিয়ে নিতে আনন্দের সঙ্গে আগ্রহী তাহলে আমরা সেজদা দিব, যদি কেউ সেজদা না দিই তাহলে তার বিরুদ্ধে কোনো পাপ হবে না। এটা হজরতে আবদুল্লাহ ইবনে ওমরের একটা মত উল্লেখ করি হজরতে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি এই বাবটাকে শেষ করেছেন। এখন পরবর্তী আলহামদুলিল্লাহ আর একটা বাব, ছোট্ট একটা বাব, এক এক হাদিসের একটা বাব রয়েছে, তাহলে আমরা এই তেলাওয়াত সংক্রান্ত যতটা কথা ইমাম বুখারী হুজুর বললেন আমরা পড়িয়ে নিলাম। বাবন মান কারা সেজদা ফিস সালাত, নামাজের মধ্যে যদি সেজদা সম্বলিত আয়াত পড়েন ফাসাজাদা বিহা, তারপর যদি সেজদা দেন দিতে হবে। হাদসানা মুসাদ্দাদ কলা হাদসানা মুতামির কলা সামিতু আবি, মুতামিরের বাপের নাম সুলাইমান, তাহলে মুতামির শুনেছেন হাদিস কেন ওনার বাপ সুলাইমানের কাছে। কলা হাদসানা বকরুন, বকর হাদিস কেন বর্ণনা করেছেন আবু রাফে থেকে। আবু রাফে একজন বিখ্যাত, উনি আবু রাফে সাহাবী ছিলেন। কলা সাল্লাইতু মা আবি হুরায়রা, হযরত আবু হুরায়রা হুজুরের পেছনে মুক্তাদি হয়ে নামাজ পড়লাম, ঈশান নামাজ। কারা, ওই ঈশান নামাজের মধ্যে আবু হুরায়রা হুজুর পড়লেন ইজাস সামা উন শাক্কাত, ফাসাজাদা, সেজদা দিলেন। ফাকুলতু মা হাযিহি, তখন আমি বললাম যে এটা আলাদা করে একটা সেজদা দিয়ে নিলেন, হুজুর এটার ব্যাখ্যা দেন। কলা সাজাদতু বিহা খালফা আবিল কাসিম, বলে রাসূলুল্লাহ এই ইজাস সামা উন শাক্কাত পড়ে সেজদা দিয়েছিলেন, তাই আমি দিলাম। ফালা আজালু আসুদু ফিহা হাত্তা আলকাহু, এই আখিরাতে গিয়ে রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার আগ পর্যন্ত, তার মানে মরণের আগ পর্যন্ত, আল্লাহর সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত সেজদা দিয়েই যাব। রাসূলুল্লাহকে দেখছি এই সূরা তেলাওয়াত করে সেজদা দিতে, এই একটা জিনিস গেল। আর বাবন মানলাম ইয়াজিদ মাওদা আনলে সুজুদ, আর কোনো ব্যক্তি যদি কি করেন সেজদা দেওয়ার জন্য জায়গা না পান, এত লোক সেজদা দিতেছে যে সেজদা দেওয়ার মাটিতে মাথা রাখবার জায়গা নাই, তাই ভিড়ের কারণে যদি সেজদা দেওয়ার জায়গা না পায় তাহলে কি করবে, তাহলে বলা হচ্ছে যে আর একজন সামনে মুসল্লি যিনি আছেন সেজদা দিয়েছেন তার পিঠের উপরে হলেও সেজদা দিয়ে দাও, পিঠের উপরে সেজদা দিয়ে দেওয়া যাবে। আর এটা আইনের বইতেও লেখা আছে, যদি জুম্মার নামাজের সময় এত ভিড়ভাট্টা হয়ে যায় যে মাথা মাটিতে রাখবার কোনো সুযোগ নাই ভিড়ের কারণে, তাইলে একজন আরেকজনের পিঠের উপরে মাথা রেখে সেজদা প্রদান করবেন। আলহামদুলিল্লাহ এই বাবটা হলে শেষ হয়। মানলাম ইয়াজিদ মাওদা আনলি সুজুদে মিনাজ্জিহাম, ভিড়ের কারণে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ সূরা আল্লাতী ফিহা সিজদা ফায়াসজুদু ওয়া নাসজুদু, রাসূলুল্লাহ সেজদা দিতেন, আমরা সেজদা হাত্তা মা ইয়াজিদু আহাদুন, আমাদের মধ্যে কেহই এমন হতেন যে জায়গা পাচ্ছেন না, মাটি পাচ্ছেন না, নিজের কপালটা রেখে যে সেজদা দিবেন, তার মানে সেজদা দেওয়া সাহাবায়ে কেরাম দিতেন, রাসূলুল্লাহ দিয়েছেন। এই যে কোরআন শরীফের 14খানা সূরার মধ্যে 14খানা আয়াত আছে, ওই আম্মা পাড়ার মধ্যে তো 2টা সেজদা আছে, আর বাকি আলহামদুলিল্লাহ এগুলি আমরা যখন একজন যোগ্য হাফেজ স্থানীয় তাকে ডেকে আমরা জিজ্ঞাসা করে নিতে পারি যে 14 সূরা বের করে একটু একটু পড়েন, আর সেখানে এই যে সেজদা দেওয়ার জন্য হুকুম আছে, সব আয়াতগুলি তেলাওয়াত শুনিয়ে তারপর পবিত্র অবস্থায় সেজদা দিয়ে দেন, 14 বার সেজদা দিয়ে দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা এই বাবটা শেষ করলাম যে মা জাআ ফি সুজুদিল কোরআন ওয়া সুন্নাতে হা, এই যে কোরআনের সেজদা দেওয়া, বাড়তি সেজদা দেওয়ার নির্দেশ সম্বলিত
সূরাগুলি যখন আসবে তখন সিজদা দিতে হবে কি হবে না, এই মর্মের আইনটার আলোচনা। আর সিজদা দিতে হলে সেটার জন্য কি সুন্নাত, কিবলামুখী কখন হতে হবে, কখন অন্য মুখেও দেওয়া যাবে, পবিত্রতা থাকা লাগবে কি লাগবে না, এই বিষয়গুলির আলোচনা আলহামদুলিল্লাহ আমরা এখানে শুনে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ এর মধ্যে সংক্ষিপ্ত ছোট্ট আর একখানা বাব রয়েছে, সেটাও আমরা একটু আলোচনা করে নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা দুই পৃষ্ঠা আমাদের হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আল্লাহ তৌফিক দান করুন, আমাদের পক্ষে তৌফিক দান করুন এবং কবুল করুন। মানলাম ইয়াজিদ মাওদান লিসুজুদ, না এটা আমরা পড়ছি। আবু তাকসির সালাত, অনেক সময় দেখা যায় যে নামাজকে 4 রাকাতের জায়গায় 2 রাকাত করে পড়বার অনুমোদন আল্লাহ দিয়েছেন, সেই বিষয়টার আলোচনা। এটা জোহর, আসর এবং ঈশা। আবু তাকসির সালাত, কতকগুলি বাব এখানে রয়েছে যেগুলির মধ্যে আলোচনা করা হবে যে নামাজ 4 রাকাত থেকে 2 রাকাত পড়া আর অনুমোদন আল্লাহ দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবুন মা জা ফি তাকসির, নামাজকে সংক্ষিপ্ত করা মানে 4 রাকাতকে 2 রাকাত বানানো। আর এটা কখনো নাই যে 4 রাকাতকে 1 রাকাত বানানো, এরকম নাই। এরকম নাই। বিশেষ করে ওই একটা জিনিসের আলোচনা আছে যে যুদ্ধের ময়দানে যুদ্ধ এমন চলছে যে প্রতি 2-5 মিনিটের মধ্যে এই ধরনের 2 দর্জন করে মুসলমান যোদ্ধা শহীদ হয়ে যাচ্ছেন। এই ধরনের পরিস্থিতিতে কি করা লাগবে, তো সে সম্পর্কে প্রায় 17 ধরনের মত বর্ণিত আছে। তো সেগুলি আমরা আগে শুনেছি আলহামদুলিল্লাহ। সেখানে ওই অনেকগুলি বক্তব্যের মধ্যে 2-1টা বক্তব্য এমন আছে যে এই মাথার ইশারার সাহায্যে যুদ্ধের ময়দানে সালাত আদায় করে নিবে। মা জা ফি তাকসির, সংক্ষিপ্ত করা। ও কাম ইউকিমু হাত্তা ইউকাসসিরা, আর একজন মুসল্লি, একজন মুমিন ব্যক্তি যদি সফরে থাকেন তাহলে কয়দিন সেখানে সফরে থাকলে কসর করতে পারবেন, নামাজকে 4 রাকাতের জায়গায় 2 রাকাত আদায় করতে পারবেন। তো এই সম্পর্কিত কি আইন আছে সেইগুলি আমরা একটু শুনে নিই। হাদাসানা মুসা ইবনে ইসমাইল কল হাদাসানা আবু আওয়ানা আন আসিমিন ওয়া হুসাইনিন, আসিম আর হুসাইন দুজন আবু আওয়ানার শিক্ষক, তাদের দুজনের শিক্ষক হজরতে ইকরামা তাবিঈ। আন আব্দুল্লাহ ইবনে আব্বাসিন কলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে আকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন ছিলেন। 19 দিন এইটা বর্ণনা করা হচ্ছে যে এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত বিশিষ্ট নামাজকে 2 রাকাত করে পড়তেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই যে 19 দিন ছিলেন ওই সফরে। হযরত ইমরান ইবনে হুসাইন উনের থেকে একটা বর্ণনা আছে যে 18 দিন ছিলেন রাসূলুল্লাহ। আবার অনেকেই বলেছেন যে 19 দিন, আবার অনেকে বলেছেন নাকি এই ধরনের 16 দিন, আবার অনেকে বলেছেন 15 দিন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরটা এইটা মক্কায় যে বিদায় হজের সফর যেটা ছিল সেই সফরে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকামান নবী ও 19 দিন রাসূলুল্লাহ ছিলেন। 19 দিন যারা বলেছেন তারা পৌঁছানোর দিন আবার বিদায় নেওয়ার দিন, ওই 2টা দিনকে ধরলে 19 হয়ে যায়। আর 2টা দিনকে যারা বাদ দেবে তারা 17 দিন বলেছেন। আবার দেখা যায় যে অনেকেই বলেছেন যে এই ধরনের 18 দিন, তারা বলছেন যে যাওয়ার দিনটা ধরছেন, আসার দিনটা ধরেন নাই। এইভাবে 19 ইউকাসসিরু ফানাহনু ইজা সাফারনা। তো পরবর্তীতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে ফানাহনু, আমরা কি করতাম, সাহাবারা ইজা সাফারনা 19 আমরা 19 দিন পর্যন্ত যদি ওই সফরের মধ্যে থাকি কাসসারনা, তাহলে আমরা 2 রাকাত পড়তাম। ওয়াইন জিতনা, আর যদি 19 দিনের বেশি আমরা ওই স্থানে থাকি তাহলে আমরা 4 রাকাত, তখন 4 রাকাতই পড়তাম। আর আমরা মনে করতাম যে আমরা স্থানীয় নাগরিকের মর্যাদায় আইনের অধীনে আমরা প্রবেশ করে গেছি। তো আলহামদুলিল্লাহ এখান থেকে একটা বক্তব্য আমরা পাইলাম না, রাসূলুল্লাহ বিদায় হজে 19 দিন ছিলেন তো কসর করছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে 19-এর চাইতে আমরা যখন বেশি থাকতাম তাইলে আমরা 4 রাকাতই পড়তাম। এটা একটা বক্তব্য গেল, আর বক্তব্য অনেকগুলি থাকে, সেগুলো শুনতে হয়।
अभी कल हदना अबू मामरिन कल हदना अब्दुल वारिस कल हदसनी यहिया इब्न अबी इसाक यहिया इब्न अबी इसाक इन्हें उस्ताद समय तो अनासन इन्हीं ताबेई तो इन्हें उस्ताद हजरत अनास बिन मालिक उन्हीं बोलছেন যে খরাজনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ বাইর হলেন মদিনা থেকে আমরাও বাইর হলাম মিনাল মদিনা ইলা মক্কা মক্কার উদ্দেশ্যে বিদায় হজে ফাকানা ইউসাল্লি রাকাতাইনি সফর হওয়ার কারণে রাসূলুল্লাহ সফরের মধ্যে দুই রাকাত করে নামাজ পড়তেন রাকাতাইন অর্থাৎ রাজানা ইলাল মদিনা মদিনাতে ফেরত আসা পর্যন্ত আমরা ওই 4 রাকাতের জায়গায় 2 রাকাত আর ফজর তো 2 রাকাত আছেই। তখন আমি ওনার কাছে জিজ্ঞাসা করলাম, কে বলছেন? ইয়াহিয়া ইবনে আবু ইসহাক। উনি বলছেন যে আমি জিজ্ঞাসা করলাম, আকামতুম, আপনারা অবস্থান করছিলেন মক্কা শাইয়ান, মক্কায় কদিন আপনারা ছিলেন? কলা আকামনা বিহা আশারান। তো উনি বলছে যে টোটাল মিলে যাওয়াই আসা সব মিলে 19, তা আমরা মক্কায় ছিলাম 10 দিন। তো মোটামুটি যাওয়ার থেকে আসার থেকে ওই 4 রাকাত নামাজ 2 রাকাত করে পড়ছেন হজরতে আনাস বিন মালিক। কারণ সফর তো মদিনায় ফিরে আসা পর্যন্ত রাস্তায় সফর না, যাওয়ার সময়ও সফর না, তো ওগুলো তো গণনায় ধরতে হবে। আর মক্কায় ছিলেন 10 দিন বলে বলছেন, মক্কায় ছিলাম আমরা 10 দিন। তো আলহামদুলিল্লাহ এই জিনিসটা আমরা শুনলাম। আর একখানা বাব আমরা শুনিনি, বাবু আসসালাতু বিমিনা, মিনার মাঠে যখন নামাজ পড়তে যাবে, হজের সময় তো মিনায় থাকতে হয় না, মিনার মাঠে যদি নামাজ পড়েন তাহলে তখন কি করবেন? একজন হাজি তাকে কি মুকিমের আইনে ধরা হবে না মুসাফিরের আইনে ধরা হবে, এটাও জানা দরকার। হাদসানা মুসাদ্দাদুন ক্বালা হাদসানা ইয়াহিয়া আন উবাইদিল্লাহ ক্বালা আকবরনী নাফিউন আন আব্দুল্লাহ ইবনে ওমর ক্বালা সাল্লাইতু মা নবী। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন যে আমি রাসূলুল্লাহর সঙ্গে নামাজ পড়ছি মিনার মাঠে। এই 4 রাকাত নামাজগুলি 2 রাকাত করে পড়ছি, এই যে জোহর আসর আর ঈশা, আর ফজর তো 2 রাকাত আছেই। আর মাগরিবের ওই 3য় রাকাতটা চেঞ্জ করবার কোনো অনুমোদন নাই, ওটা সফরে থাকে বাড়িতে থাকে সব সময় ওই 3 রাকাতই পড়তে হবে। তাহলে মিনার মাঠে রাসূলুল্লাহর পেছনে 2 রাকাত করে রাকাতাইনি আবু বকর সিদ্দিকের শাসন আমলেও, ওমরের শাসন আমলেও ও হজরতে ওসমানের শাসন আমলেও ও বললেন যে মা ওসমান ইবনে আফফানের শাসন আমলেও সদরান মিন ইমারাতিহি, ওনার ইমারাতুন মানে খেলাফত, ওনার খেলাফতের প্রথম দিকেও আমি কিছুদিন ওনার সঙ্গে হজটজ করতে গেছিলাম। তারপরে আলহামদুলিল্লাহ, তো এটা প্রথম কিছু বছর উনি কী করছিলেন, ওই 2 রাকাত করে পড়ছিলেন। সুম্মা আতাম্মাহা, পরবর্তীতে হজরত ওসমানের একটা মত এই পরিবর্তন হলো যে উনি হজে গেলে তখন ওই জোহর আসর ঈশা এগুলি 4 রাকাত করেই পড়তেন। বোঝা গেল যে উনি হতে পারেন এমন যে ওনার মক্কাতে যে বাড়িঘর ছিল সেই বাড়িঘরগুলো থাকার কারণে, ওনার মালিকানায় থাকার কারণে, আর ওনার গোষ্ঠীর লোকরা খুব পাওয়ারফুল গোষ্ঠী হওয়ার কারণে হয়তো বা ওনার বাড়িঘরটার এগুলো সমস্ত নিরাপদে রেখে দেওয়া হয়েছিল এবং ওইগুলি আবার নিজের হিসাবে, কারণ হজরত ওসমানের শাসন আমলে তখন মক্কা শরীফ এগুলি তো মুসলমানদের কবজায়, তো সেই হিসেবে হয়তো নিজের মক্কায় আসবার পরে নিজের মুকিম ভাবতেন কিনা, হতে পারে এই রকমের। সেই জন্য শেষের দিকে উনি 4 রাকাত করে পড়তেন হজরত ওসমান। হাদসানা আবুল ওয়ালিদ ক্বালা হাদসানা শুবাতু ক্বালা আখবারানা আম্বাআনা আবু ইসহাক সামিতু হারিসাতা ইবনা ওয়াহাবিন ক্বালা সাল্লা বিনা নবী ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সঙ্গে নিয়ে রাসূলুল্লাহ নামাজ পড়িয়েছিলেন আমেনান। ওই সময় আমেন বলতে নিরাপত্তা, 16 আনা নিরাপত্তা, কোনো প্রকারের ভয়ভীতি নাই, কোনো প্রকারের ভয়ভীতি নাই। সফরের মধ্যে ছিলেন সেটা তো ঠিকই আছে, কিন্তু কোনো প্রকারের শত্রুর আক্রমণের ভয়ভীতি নাই। এই ধরনের আমান 16 আনা থাকার পরেও মা কানা বিমিনা রাকাতাইন, রোজে কয়দিন রাসূলুল্লাহ মিনায় ছিলেন রাকাতাইন। রাসূলুল্লাহ মিনায় থাকতেন সাধারণত বাদ ফজর, জিলহজ মাসের বাদ ফজর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি করতেন, গোসল ভালো করে করতেন, বাহনটাকে ভালো করে বলতেন যে ভালো করে ডেলে ঘষে বাহনটার দেহটাকে ধুয়ে দাও, আর এরপরে লব্বাইক পড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রওনা দিতেন কোথায়? মিনার মাঠে। তো মিনার মাঠে গিয়ে জোহর আসর মাগরিব ঈশা 8 তারিখের 4 ওয়াক্ত আর পরের দিন 9 তারিখের ফজর, এই 5 ওয়াক্ত নামাজ মিনায় পড়তেন। তাহলে এর মধ্যে তো কি গেল, ওই যে জোহর আসর এবং ঈশা তো গেল,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো শত্রু আক্রমণের ভয়ভীতি নাই, তারপরেও তো রাসূলুল্লাহ কী করেছেন, 2 রাকাত করে পড়েছেন। তাহলে বোঝা গেল 4 রাকাত নামাজ 2 রাকাত পড়া এইটা শুধু যুদ্ধের ময়দানের অনুমোদন না, বরং সফরের মধ্যেও এটা আল্লাহ তাআলার অনুমোদন। কারণ সফর এটা কষ্টের, জেহাদ যেমন কষ্টের। একখানা হাদিস আমরা শুনলাম এই হেডিংয়ের অধীনে, আরও একখানা হাদিস শুনুন, আরও একখানা হাদিস মাত্র আছে, এটা শুনে নিচ্ছি। হাদাসানি কোথায় বতু কল হাদাসানা আব্দুল ওয়াহিদ ইবনে জিয়াদ, তার উস্তাদ ও আমাশ, তার উস্তাদ ইব্রাহিম, তার উস্তাদ আব্দুর রহমান ইবনে জায়েদ আন-নাফিঈ ইয়াকুলু, তিনি বলছেন যে সাল্লাহ বিনা ওসমান ইবনে আফফান, ওসমান ইবনে আফফান উনি আমাদের সঙ্গে নিয়ে নামাজ আদায় করতেন মিনার মাঠে 4 রাকাত। কারণ উনি নিজেকে ওই সময় মনে করতেন যে এখানে আরও অনেক দিন থাকবো, হজের পরে এখানে মক্কায় অনেক দিন থাকবো, ওই 19 দিনের চাইতে অনেক বেশি থাকবো। মক্কার ঘরবাড়িগুলিকে হয়তো নিজের মনে করে নিয়েছেন, তাহলে উনি 4 রাকাত করে পড়তেন শেষের দিকে। ফাকিলা ফি যালিকা, এই ব্যাপারে ওনার কাছে জিজ্ঞাসা অন্য সাহাবারা করতেন। তখন উনি আবদুল্লাহ ইবনে মাসউদের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে এটা আপনি কি হিসাবে কেমন মনে করেন। ফাস্তার যা, তখন উনি কোনো জবাব না দিয়ে বলেন ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ এরম বলেছেন। ফাস্তার যা, আবদুল্লাহ বিন মাসউদ ইন্না লিল্লাহ পড়তে লাগলেন কয়েকবার। সুম্মা কয়লা, তারপরে আবদুল্লাহ বিন মাসউদ বললেন সাল্লাইতু মা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর সঙ্গে মুক্তাদি হয়ে তো আমরা নামাজ পড়ছি মিনার মাঠে 2 রাকাত। আবু বকর সিদ্দিকের পেছনে মিনার মাঠে নামাজ পড়ছে 2 রাকাত করে, ওমরের পেছনে, ওমর বিন খাত্তাবের পেছনে মিনার নামাজ পড়ছে 2 রাকাত করে। হ্যাঁ, উনি বললেন যে ফালাইতা হাজি মিন 4 রাকাতানে, তাইলে আমার কি ভাগ্য হতো যে ওসমানও যদি ওই 4 রাকাতকে বাদ দিয়ে 2 রাকাত করে ফেলতেন। মোতাকাব্বালাতানে, মোতাকাব্বালাতানে মানে তাহলে এইটা বেশি কবুল হতো হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। 2 রাকাত যদি পড়তে পারতাম ওসমানের অধীনেও। আবদুল্লাহ বিন মাসউদ উনি শেষে এরকম বলেন। তার মানে 4 রাকাত পড়াটাকে হযরত আবদুল্লাহ বিন মাসউদ অতটা পছন্দ করলেন না। তাইলে বোঝা গেল যে মিনার মাঠে ওই 2 রাকাত নামাজ পড়া বা 4 রাকাত পড়া নিয়ে আবদুল্লাহ বিন মাসউদ, হযরত ওসমান ইবনে আফফান ছোটোখাটো বিষয় না, আশারায়ে মুবাশশারা সাহাবা তো আল্লাহ পাক রব্বুল আলামিন 2 রকম মত পাওয়া গেল এখানে। তো আলহামদুলিল্লাহ, আর আমরা এই 3-4টা লাইন হলেই আমাদের পৃষ্ঠাটা আমরা উল্টাই যেতে পারি আজকেরও। বাবুন কাম আকামান নবী ও ফি হজ্জাতিহি বিদায়, হজে রাসূলুল্লাহ কয়দিন মক্কায় অবস্থান করেছিলেন এই মর্মে একটু শুনুন। হাদাসানা মুসা ইবনে ইসমাইল কল হাদাসানা ওয়াহিবুন কল হাদাসানা আইয়ুব সুফতিয়ান আন আবুল আলিয়া আল বাররা তাবেঈ, তার উস্তাদ হচ্ছেন আবদুল্লাহ ইবনে আব্বাস। কল কাদিমান নবী ও আসহাবহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ আনছিলেন এবং ওনার সঙ্গে যে সাহাবারা ছিলেন 1,24,000 ছিলেন টোটাল সর্বশেষের গণনায়। সুবহে রাবিয়াতিন, তার মানে জিলহজ মাসের 4 তারিখের ফজরের নামাজের সময় ওনারা মক্কায় পৌঁছে গেলেন। তাহলে 10ম হিজরির জিলহজ মাসের 4 তারিখের সকালবেলায়। ইউলাব্বুনা বিল হজ, ওনারা তখন হজ্জের তালবিয়া পাঠ করতেছেন সকলে। আমারাহুম আইয়াজআলুহা উমরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সাহাবা যাদের সঙ্গে কোরবানির পশু নাই, বাজারে অত কোরবানি পাওয়া যাবে না, তাদেরকে নবী নির্দেশ দিয়েছিলেন আইয়াজআলুহা উমরা, এই আপনারা যেটা করেছেন এইটাকে ওমরা বানিয়ে ফেলুন, এই হজটাকে ওমরা বানিয়ে ফেলুন। শুধু ওমরা বানাবে না তারা যাদের সঙ্গে কোরবানির পশু আছে, আইয়াজআলুহা উমরা ইল্লা মান কানা মাআহু হাদি, যাদের সঙ্গে হাদির পশু আছে তারা কি করবে, ওমরাও করবে হজও করবে। আর যাদের সঙ্গে এই পশু নাই তারা এইটাকে আগে ওমরা বানিয়ে ফেলুক, মানে তামাত্তু হয়ে যাবে তখন। তাবাহু আতাউন আন জাবের, তাইলে এখানে হজরতে এই যে সনদটার আরেকটা ধারা দেখাচ্ছেন, এখানে হজরতে জাবের বিন আবদুল্লাহ থেকে কি করেছেন, আবুল আলিয়া বা আল বাররা ইনার মোতাবাত করেছেন। মোতাবাত মানে একই বক্তব্য বর্ণনা করা, দুইজনে এর বলে মোতাবাত, একজন আর একজনের সঙ্গে মিলতাল দিয়ে হাদিস বর্ণনা করা, এটা বলে মোতাবাত। তো মোতাবাতের উপরে তা কাসেরা আছে একটা,
আর মোতাবাতে তাম্মা। এখানে যেমন হজরতে আতা ইনি যদি মনে করে নিন, ইনি যদি আবুল আলিয়া আল বার্রার সঙ্গে তো এক তালে একমতে এক বক্তব্য বর্ণনা করেছেন, কিন্তু এখানে আবুল আলিয়া ওনার উস্তাদ হলো আবদুল্লাহ ইবনে আব্বাস, আর এখানে আতা ইবনে আবি রেবাহ এনার উস্তাদ হলো হজরত জাবের। তো উপরে যদি উস্তাদও এক হতেন তাহলে বলা হয় মোতাবাতে তাম্মা, আর তা না হওয়ার কারণে বলে মোতাবাতে কাসেরা। উপরের উস্তাদ যদি দুই হয়ে যায় কিন্তু বক্তব্য এক, তাহলে মোতাবাত এক তালে এক মিলিয়ে একই বক্তব্য রেওয়ায়ত করা। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা আর একখানা দুখানা হাদিস হলেই পৃষ্ঠাটা উল্টে নিতে পারি। বাবুন ফি কাম ইউকাসসারু, তো কতটুকু পরিমাণে দূরত্বের সফরে গেলে, ফি কাম কত মাইল গেলে তখন একজন মানুষ সালাতটা কসর করবার অনুমতি পাবে, আর সালাত নামাজটাকে 4 রাকাত জায়গায় 2 রাকাত পড়বার অনুমতি পাবে। ওয়াসাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর ইয়ামান ওয়া লাইলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরটাকে বলছিলেন যে একদিন এক রাত, একদিন এক রাত, এর মধ্যে যতটুকু যাওয়া যায় এতটুকু, একদিন এক রাত। এখন এইটা উটের সাহায্যে না ঘোড়ার সাহায্যে? ঘোড়ার সাহায্যে যদি মনে করে নিন তাহলে একদিন মানে 12 ঘন্টা আর এক রাত মানে 12 ঘন্টা, তাহলে 24 ঘন্টা একটা অশ্ব যদি চলে কত মাইল যেতে পারে, এই একটা জিজ্ঞাসা। আর আবদুল্লাহ ইবনে ওমর, আবদুল্লাহ ইবনে আব্বাস ওই একসুরানে ওনারা কসর করতেন, আর ওয়ুফতেরানে আর তারা রোজা না রেখে খানা খাইতেন। মুসাফিরের আইনের মধ্যে নিজেদের বিবেচনা করতেন। আর বাতে বুরুদ, 4 বারিদ যদি দূরত্বে যাওয়ার সংকল্প ওনাদের হয়ে থাকে। 4 বারিদ, এক বারিদ হলো 12 মাইল, তাহলে 4 বারং 48 মাইলের দূরত্বে, 48 মাইলের দূরত্বে যাওয়ার সংকল্প যদি করে বের হন, তাহলে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস আর আবদুল্লাহ ইবনে ওমর ওনারা নিজেদেরকে মনে করতেন যে আমরা সফরে এসে গেছি, নামাজও মাপ পাবো 2 রাকাত, আর আমরা রোজা রাখার থেকেও মাপ পাবো, এরকম। ওহা সিত্তাতা আশারা ফরসাখান, আর এই যে 48 মাইল 4 বারিদ যেটা, এইটাকে অন্য হিসাবে যদি বলা হয় তাহলে সিত্তাতা আশারা ফরসাখান, তাহলে এটা বলা হয় 16 ফরসাখ। তাহলে 3 16 48, 3 মাইলে 1 ফরসাখ হয়, 3 মাইলে 1 ফরসাখ, 3 মাইলে হয় 1 ফরসাখ। আলহামদুলিল্লাহ, সুন্দর। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার একটা আইডিয়া পেলাম, 48 মাইলের দূরত্বে যাওয়ার জন্য নিজের গ্রাম যখন অতিক্রম করে অন্য গ্রামে ঢুকে যাবে, বাস মুসাফির জোহর নামাজ আসর নামাজ সামনে পড়লো, ঈশার নামাজ সামনে পড়লো, আলহামদুলিল্লাহ তিনি তখন মুসাফির। আমরা মিসাল হিসেবে বলি, মনে করুন ধানমন্ডির থেকে একজন ব্যক্তি নিজে হয়তো রংপুর যাবে বলে বের হলেন, গাবতলী গিয়ে ঈশান নামাজ পড়তেছেন জোহর বা আসর, তাহলে উনি 2 রাকাত পড়বেন, 2 রাকাত পড়বেন যদি একা একা পড়েন, কারণ কি উনি তখন মুসাফিরের হুকুমে। অতএব এখন মনে করে নিন একজন মানুষ একেবারে লালবাগের থেকে বের হলো, আর একেবারে সায়দাবাদ চলে গেছে, মনে করে নিন গাবতলীতে চলে গেছে, এই সবটাকে বিরাট শহর 50 মাইল লম্বা 100 মাইল লম্বা একটা শহরকে একটা গ্রাম, এটা ধরা যাবে না, এটা মহল্লাকে একটা গ্রাম ধরতে হবে। তো একটুখানি মনোযোগ দিয়ে একটা হাদিস ধরে নিন। হাদাসানা ইসহাক কয়লা কুলতুলি আবি উসামা, ইসহাক বলছেন যে আমি একবার আবু উসামা আমার উস্তাদকে বললাম কি যে হাদাসাকুম ওবায়দুল্লাহ, আপনাদের কাছে কি হাদিস বর্ণনা করেছেন ওবায়দুল্লাহ হুজুর, আর নাফেন ওনার উস্তাদ নাফে, আন আবদুল্লাহ ইবনে ওমর আন্না নবিয়া কয়লা, রাসূলুল্লাহকে এই কথা বলেছেন, এই হাদিসটা কি আপনি জানেন? আমি ওবায়দুল্লাহ হুজুরকে বললাম। হ্যাঁ, ইসহাক বলছেন যে আমি আবু উসামাকে জিজ্ঞাসা করছিলাম, বিখ্যাত উস্তাদ, বিখ্যাত মুহাদ্দিস। রাসূলুল্লাহ বলছেন যে লা তুসাফিরুল মারআতু সালাসাতা আইয়াম, একজন মহিলা নিজে সফর করবেন না সালাসাতা আইয়াম, 3 দিনের দূরত্ব যদি হয়, 3 দিনের দূরত্ব যদি হয় তাহলে মনে করেন ওই 3 16 48 এই রমের দূরত্বে যাওয়ার উদ্দেশ্যে কোনো মহিলা একা একা সফর করতে পারবেন না, ইল্লা মাআজি মাহরাম, তাহলে তার সঙ্গে থাকতে হবে তার স্বামী, তার বাপ, তার ভাই, তার ছেলে, অনুরূপভাবে তার বোনের আপন বোনের ছেলে, মাহরাম যার সঙ্গে তার বিবাহের বৈধতা নাই, এই ধরনের একজন গার্জিয়ান সঙ্গে না নিয়ে
3 দিনের দূরত্বের সফরে একজন মহিলা একা একা যেতে পারবেন না। তাইলে আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন আইন এগুলি সব আমাদের মঙ্গলের জন্য। একখানা হাদিস আমরা এখানে আরও শুনে নিচ্ছি। হাদাসানা মুসাদ্দাদুন ক্বালা হাদাসানা ইয়াহিয়া আন উবাইদিল্লাহ। ইয়াহিয়া আন উবাইদিল্লাহ আমরা শুনলাম ক্বালা আকবরনা নাফিউন আন আব্দুল্লাহ ইবনে আনিন নবী ক্বালা লা তুসাফিরুল মারআতু সালাসান। এই একজন মহিলা একা একা 3 দিনের দূরত্বের এই সফরে একা একা যেতে পারবেন না, ইল্লা মাআহা যু মাহরাম, যু মাহরাম সঙ্গে না নিয়ে যেতে পারবেন না। যদি কেউ যায় শরিয়াত লঙ্ঘন করলো, বিপদাবাদ হলে আল্লাহ রসুল জগতে এবং পরকালে তার প্রোটেকশন দিতে বাধ্য থাকবেন না। তা বাহু আহমাদ ইবনে মোহাম্মদ, তা বাহু এই যে সনদের মধ্যে আপনারা দেখেছেন বা শুনেছেন ওবায়দুল্লাহ নামে একজন ব্যক্তি গেছেন, তা বাহু আহমাদ ইবনে মোহাম্মদ। তো ওবায়দুল্লাহ হুজুর ওনার মোতাবাত করেছেন, মানে এক তালে এক রকমের বক্তব্য বর্ণনা করেছেন। আহমাদ ওনার ওখানে আন ওবায়দুল্লাহ ক্বালা আকবরনি নাফিউন, আর এখানে আহমদ রিওয়ায়াত করছেন আন ইবনুল মুবারক আন ওবায়দুল্লাহ আন নাফিউন আন আব্দুল্লাহ ইবনে আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা আর অগ্রসর সামনে হচ্ছি না। আজকের এই পর্যন্তই আমরা সুসম্পন্ন করব। একটু আল্লাহ তাআলার রহমত এবং এ করলাম আমরা মোটামুটি 2 সাফা আজকেরও আমরা সুসম্পন্ন করতে পারছি। কোরআন শরীফের কোন কোন স্থানে সেজদার কোন কোন সূরার মধ্যে সেজদার আয়াত আছে এবং সেজদার আয়াত যদি তেলাওয়াত করেন এক ব্যক্তি আর তার মুক্তাদি যারা থাকবেন সকলে মিলে সেজদা তো করবেন। সেজদা কীভাবে করতে হবে, কোন আইন কোন বিধান, আর বিশেষ করে কতটুকু দূরত্বে গমন করলে একজন ব্যক্তি মুসাফিরের আইনের আওতায় পড়েন, এই 2টা আইনের 2টা বিষয়ে আমরা আলোচনা শুনছি। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন, মেহেরবানি করুন, আমাদের অনুষ্ঠানকে কবুল করুন। ও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ সাদিকিল আমিন। আমরা শেষ করলাম আজকের ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।